রাইট নাও মোশাররফ করিমের ভক্তদের জন্য রয়েছে একটি দুঃখের খবর। কেননা সম্প্রতি জানা যায় যে মোশাররফ করিমের আপকামিং চলচ্চিত্র বিল ডাকিনীর মুক্তির তারিখ পরিবর্তন করেছে নির্মাতারা। যদিও মাঝে অবশ্য জানা যায় 24 জানুয়ারি চলচ্চিত্রটি মুক্তি দিবেন তারা, কিন্তু দুঃখের বিষয় যে চলচ্চিত্রটির মুক্তির তারিখ আপাতত স্থগিত করেছে নির্মাতারা। সেই সাথে অবশ্য এখনও জানেনি চলচ্চিত্রের নতুন মুক্তির তারিখ কবে চূড়ান্ত করবেন তারা। তাই তো আপাতত বলাই বাহুল্য যে মোশাররফ করিমের ভক্তদের চলচ্চিত্রটির জন্য অপেক্ষার মধ্যে থাকতে হবে। বাই দ্য ওয়ে, বিল ডাকিনী চলচ্চিত্রটির মাধ্যমে মোশাররফ করিমের বিপরীতে অ্যাট দ্য ফার্স্ট টাইম পানু মিত্র অভিনয় করবেন। তাই তো বলাই বাহুল্য যে কলকাতা বাংলার এই তারকার সঙ্গে মোশাররফ করিমের অভিনয় দেখার জন্য চলচ্চিত্রের পর্দায় তার দর্শকরা অপেক্ষায় ছিল অনেকটা দিন ধরে। কিন্তু দুঃখের বিষয় এই যে চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার কথা থাকলেও বর্তমানে চলচ্চিত্রটি আর মুক্তি পাচ্ছে না। বাই দ্য ওয়ে, চলচ্চিত্রটিতে অবশ্য একটি গানে নিজে মোশাররফ করিম কণ্ঠ দিয়েছে বলে জানা যায়। তাই তো বলাই বাহুল্য যে এবারই প্রথমবার চলচ্চিত্রের পর্দায় নিজ কণ্ঠে গান গেয়েছে মোশাররফ করিম। যদিও গানটি অবশ্য এরই মধ্যে উন্মোচন করা হয়েছে বলে জানা যায়। তাই তো আপাতত গানটি প্রকাশ্যে আসার পর মোশাররফ করিম রাতারাতি দর্শকদের কাছে খ্যাতি অর্জন করেন। মোরওভার, বিল ডাকিনী চলচ্চিত্রের গল্পে অবশ্য মোশাররফ করিমকে দেখা যাবে মাঝির চরিত্র অভিনয় করতে। তাছাড়া চলচ্চিত্রের পর্দায় তার প্রেমিকের চরিত্র অভিনয় করতে দেখা যাবে পানু মিত্রকে। মূলত গতানুগতিক গল্পের বাইরে গিয়ে ভিন্ন এক গল্প নিয়ে চলচ্চিত্রটি নির্মাণ করা হয়েছে বলে জানা যায়। তাই তো চলচ্চিত্র নির্মাতারা ধারণা করেছিলেন চলচ্চিত্রটি সকল দর্শকদের কাছে নজর কাড়বে। অন্যদিকে বর্তমানে মোশাররফ করিমের হাতে একাধিক প্রজেক্টের কাজ আছে বলে জানা যায়। কেননা বর্তমানে এই তারকা নাটক থেকে শুরু করে চলচ্চিত্রের পর্দায় নিয়মিত অভিনয় করছে। সেই সাথে অবশ্য ওটিটির পর্দায় নিয়মিত অভিনয় করতে দেখা যাচ্ছে তাকে। তাই তো বলাই বাহুল্য যে আপাতত খুবই ব্যস্ততার মধ্যে রয়েছে মোশাররফ করিম। যাই হোক, মাঝে অবশ্য শোনা যায় মোশাররফ করিমকে আবারও চলচ্চিত্রের পর্দায় অভিনয় করতে দেখা যাবে। যদিও নির্মাতা সঞ্জয় সমদ্দারের চলচ্চিত্র অভিনয় করবেন এই তারকা, সেখানে অবশ্য তাকে খল চরিত্র অভিনয় করতে দেখা যাবে বলে জানা যায়। কিন্তু দুঃখের বিষয় যে বিষয়টি নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। তাই তো এখনই চূড়ান্তভাবে বলা যাচ্ছে না চলচ্চিত্রটিতে মোশাররফ করিমকে কোন চরিত্র অভিনয় করতে দেখা যাবে। পাশাপাশি আরও জানা যায় যে ফেব্রুয়ারি থেকে চলচ্চিত্রের শুটিংয়ের কাজ শুরু করবে নির্মাতারা। যাই হোক, এই বিষয়টি নিয়ে নির্মাতারা অবশ্য এখনও তেমন কোনো মতামত করেনি। তাই তো মোশাররফ করিমের ভক্তদের মধ্যে অনেকে এই বিষয়টিকে গুঞ্জন বলে দাবি করেন। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন হঠাৎ করে বিল ডাকিনী চলচ্চিত্রের মুক্তি স্থগিত করেছে চলচ্চিত্র নির্মাতারা। ফলে বিষয়টি নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।